কিছু, কিছু মানুষ উল্টো আমাকেই গালাগালি করছে যখন আমি এই নিয়ে ভিডিও বানিয়েছি যে হিংসার বদলে যদি হিংসা হয় তাহলে পরিবর্তনটা কোথায় আসলো? কিন্তু মজার বিষয় হলো এই ডায়ালগটা তো আমার না। বিজেপির নেতা শ্রমিক ভট্টাচার্য নিজে কথা বলেছে। এর চাইতে ২-৩ লাইন আরো বেশি বলেছে। আমি পরিষ্কারভাবে সকলকে একটা কথা জানিয়ে দিচ্ছি, বিজেপির পতাকা নিয়ে কোথাও যদি কোনো রাজনৈতিক হিংসা চলে, কোন তৃণমূল অফিসের উপরে আক্রমণ হয়, মুখ্যমন্ত্রীর পরিবারের প্রতি বাড়ির সামনে দাঁড়িয়ে যদি কদর্য ভাষা ব্যবহার করা হয়, তাকে দল থেকে বার করে দেবো, সেই অধিকার আমার পার্টির সংবিধান আমাকে দিয়েছে। এক, প্রশাসনকে দেখতে হবে বিজেপির পতাকা হাতে নিয়ে বা কেউ কোন অটো স্ট্যান্ড, কোন টোটো স্ট্যান্ড, কোন কারখানা মালিকের থেকে যদি টাকা পয়সা চায়, নিতে চায়, কঠোরতম ব্যবস্থা নেবেন, তাকে গ্রেপ্তার করবেন, কোন রং দেখে কাজ করবেন না। কোন রাজনৈতিক হিংসার জায়গা পশ্চিমবঙ্গে নেই। এই রাজনৈতিক সংস্কৃতি বন্ধ করতে হবে। তাহলে আমাকে গালাগালি দিয়ে কি হবে? বাই দ্য ওয়ে, হিংসা থামাতে গ্রাউন্ড লেভেলে অনেক বিজেপি নেতারা কাজ করছে, যেমন সজল ঘোষ। তৃণমূল পার্টি অফিস আমাদের দখল করার কোনো জায়গা নেই, প্রয়োজনও নেই। বাংলার মানুষজন তার ঘরটাকে দিয়েছে আমাদের পার্টি অফিস হিসেবে ব্যবহার করতে। প্রত্যেক মানুষের মনে হৃদয় আছে বিজেপি। বরানগর থেকে ৮০,০০০ ভোট পেয়েছি, তার দায়বদ্ধতা আছে। এদেরকে অসংখ্য কুর্নিশ জানাই। আর একটা এলিগেশন উঠে আসছে, সেটা হচ্ছে যে নন বিজেপিরা বিজেপি সেজে এই ভাঙচুর করছে যাতে বিজেপির নাম খারাপ হয়। বাড়ি ভাঙচুর করছে তারা আমাদের কর্মী নয়, যারা অত্যাচার করছে তারা আমাদের কর্মী নয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের সকল কর্মী এখনো চন্দননগরে। এটা বিজেপির কাজ নয়, যারা করছে তারা বিজেপি নিশ্চয়ই নয়।